বন্ধুরা, ব্যাক টু মাই আওয়ার চ্যানেল রেডি সিংহ নর্মাল লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্নাঘরের রেসিপিটা শুরু করলাম। তো চলুন আজকে কি বানাই, মানে কি রেসিপি বানাচ্ছি তো আপনাদের শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে তো একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন কিন্তু, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আজকে আমি করতে চলেছি রুই মাছের তেল ঝাল। তো আমি আজ রুই মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো এই যে মাছটা আমি নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে। তো এতে আমি হলুদ আর নুন মাখিয়ে ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। ঠিক আছে, 5 মিনিট রেখে দিলে নুনটা মাছের ভিতরে একটু ভালোভাবে হয়ে যাবে। তো 5 মিনিট এইভাবে ভালোভাবে মাখিয়ে 5 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। তো 5 মিনিট পরেই আমি এখানে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো মাছটা একটু দেখবেন হালকা করে যেন ভাজা যায়। তো বেশি হালকাও নয়, বাট মিডিয়াম ভাজলেই হবে। তো এইভাবে আমি সব মাছগুলো দিয়ে দিলাম, এদিক ওদিক করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিই। আর এদিকে মাছটা ভাজা হতে হতে চলুন আমি এই মাছের মশলায়, মানে মাছের তরকারিটা কী কী মশলা দেয় সেটা শেয়ার করছি। দিচ্ছি আমি একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি। রসুনটা আমি আবার সব তরকারিতে দেই না, বাট এই তরকারিটাতে আমি একটু রসুন দিলাম। দুটো শুকনো লঙ্কা, একটু টমেটো এবং আদা আর সাদা সর্ষেটাকে ব্যালেন্স করার জন্য কয়েকটা কাজু টুকরো দিয়েছি। চলুন এগুলো সবগুলো এরপর মিক্সিতে পেস্ট করে নিই। ভালোভাবে পেস্ট করে নিলে দেখুন আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। আর এদিকে মশলাটা করে নিয়ে এসে দেখি না মাছটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে লাল লাল করে মাছটাকে ভেজে নিয়েছি। আর এরপর মাছটাকে তুলে নেব। চলুন, আর মাছগুলো না চিটে গেছে একটার সাথে একটা, তো ওই জন্য আমি হাত দিয়ে এটাকে আমি ছাড়াচ্ছি না, একবারেই আমি তুলে নিচ্ছি সবগুলোকে। এরা যখন আমি ঝোলে দিয়ে দেবো ওটা আস্তে ছেড়ে যাবে। হাত দিয়ে ছাড়তে গেলে না আবার খুব প্রবলেম হবে, ছিঁড়ে যাবে, ভেঙে যাবে। তো সেই জন্য চলুন এইভাবে আমি সব মাছগুলোকে এরপর আস্তে আস্তে করে ভেজে নিই। তারপরে আমি দেখাচ্ছি কিভাবে রান্নাটা করি। আর জানেন তো সবসময় তো আর ওই সবসময় তো মাছের ওই ঝোল ঝালটা ভালো লাগে না। তো আমি এইভাবে একবার তেল ঝাল করে খাচ্ছি। তো আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। তো আমি যেইভাবে বানাই তো আমি সেইভাবেই আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো তেলটা গরম হয়ে যেতে ফোড়নে একটু কালো জিরে দিয়ে একটু আঁচটা কমিয়ে হলুদ দিয়ে দিলাম। তো দেখবেন তেলটা গরম, তো এইভাবে গরম তেলে একটু হলুদ দিলে না কালারটা ভালো আসে, তাই গরম তেলে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, এখানে আমি না গুঁড়ো লঙ্কা একটু ব্যবহার করব না, কেননা শুকনো লঙ্কা দিয়েছি দুটো, তো তাই। তো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, কারণ যে যেমন ঝাল খান সেই পরিমাণে আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন। আমরা একটু ঝাল কম খাই, তাই আমি একটু ঝাল কমই ব্যবহার করলাম। তো এভাবে মশলাটা দেখুন কষা হয়ে যাচ্ছে। তো তখন আমি একটু জিরে গুঁড়ি আর একটু ধনে গুঁড়ি আমি দিয়ে দিলাম। এই জিরে গুঁড়ি ধনে গুঁড়ি দিয়ে ভালোভাবে কষে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। আর যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভাববেন যে এটা আমার এখনও মশলাটা কষা হয়নি, তাহলে আমি ততক্ষণ মশলাটা আমি কষতে থাকবো। দেখুন আমার মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। তো এইভাবে যখন তেল ছেড়ে যাবে না তখন ভাববেন আপনার মশলাটা ভালোভাবে কুকি হয়ে এসছে। তো আমি ওইভাবে মশলাটাকে ভালোভাবে হয়ে যেতে আমি ভালোভাবে নেড়ে নিলাম। আপনারাও না এইভাবে একটু সহজভাবে বানিয়ে দেখবেন। হয়তো তরকারিটা দেখতে সে হলুদ লাগছে, কিন্তু আমি একটু ঝাল কম খাই বলে একটু ঝালটা কম দিয়েছি। আপনারা চাইলেন গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর দেখুন মশলার থেকে কী সুন্দর তেল ছেড়ে গেছে। তো আসলে কিন্তু আমি না একটু তেল মশলা একটু কমই খাই, তো সেই জন্য আমি একটু তেল মশলা কম দিয়েই রান্না করছি। যারা তেল মশলা কম খেতে পছন্দ করেন তো এইভাবে রান্না করে খাবেন, তো দেখবেন খুবই ভালো লাগবে। তো আমার এখানে মশলাটা কষা হয়ে যেতে আমি এরপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটু মাখো মাখো করবো তাই বেশি জল দেবো না, অল্প পরিমাণের একটু ওই বাটিটা মশলার যেটা করেছিলাম ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর এই জলটা ফুটতে আমি 10 মিনিট মতন ফুটতে দেবো। কারণ জলটা যদি না ভালোভাবে ফোটে না, মাছটা দিয়ে এলে না কেমন আঁশটে গন্ধ ছাড়ে। এই জলটা ভালোভাবে যখন ফুটবে তখন আমি এই মাছটা দেবো। তখন আমি মাছটা দিচ্ছি, দেখুন জলটা কী সুন্দর ফুটছে। এরপর আমি আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দেবো। এই জলটা না ফোটা পর্যন্ত মাছ দেবেন না, তাহলে মাছ মানে তরকারিটা থেকে না আঁশটে গন্ধ খুবই ছাড়ে। তো এইভাবে আমি দেখুন জলটা ফুটতে মাছটা দিয়ে ভালোভাবে এরপর ফুটিয়ে নেব। এরপর 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন গটগট গটগট করে ফুটছে কী সুন্দর।
দেখুন আমার এই তরকারিটা কেমন কালারটা এখন এসছে, কালার চলে আসবে, কালার নিয়ে কোনো নেই। তো যারা আমি বলবো বারবারই বলছি যে যারা তেল মশলা একটু কম খেতে পছন্দ করেন তো এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে গরম ভাতের সাথে। তো এইভাবেই যে দেখুন আমার ফুটিয়ে গেছে, তো ওপর থেকে আমি একটু ধনেপাতা একটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। ব্যাস আমার ফুটানো শেষ। তো বলুন কেমন হয়েছে তরকারিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে আমার পাশে দাঁড়াবেন। তো আমি বিভিন্ন রকম চেষ্টা করব, আমি যেইভাবে রান্না করি ঘরোয়া পদ্ধতিতে, তো সেইভাবেই আমি রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকবেন।